পাতলা করে নারকেল কেটে গরম জলে দিয়ে দিলাম। তারপর একটু ঠান্ডা করে মিক্সিতে পেস্ট বানিয়ে ছাঁকনিতে ছেঁকে নারকেল দুধ বার করে নিলাম। বেশি কথা না বাড়িয়ে রান্নাতে চলে আসি। চিংড়ি মাছ হালকা ভেজে নিলাম। মশলা হিসেবে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা নিয়ে নিয়েছি। মাছ ভাজা হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিলাম। একটু জল দিয়ে তার মধ্যে নুন, হলুদ, লাল লঙ্কা দিলাম। মশলাটা ভালো করে কষানো হলে অল্প একটু চিনি দিলাম। এই রান্নায় চিনি দেবার সময় মাথায় রাখতে হবে আমি নারকেল দুধ ব্যবহার করব। রান্নাটা কিন্তু বেশি মিষ্টি হলে চলবে না, ঝালঝাল মিষ্টি মিষ্টি হতে হবে। ঝোল যখন ফুটে এলো তখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। ব্যাস, ওপর দিয়ে নারকেল দুধ, ঘি আর গরম মশলা দিলাম। নামানোর আগে একটুখানি নারকেল কোড়া দিয়ে নামিয়ে নিলাম। রেডি হয়ে গেল বাঙালিদের অতি প্রিয় ট্র্যাডিশনাল রান্না চিংড়ি মাছের মালাইকারি। ব্যাস, আপনারা খেয়ে এখন বলুন কেমন হয়েছে।